জীবন কাহিনী, তার জীবনে অনেক কষ্ট আছে। ছোটবেলার থেকে সে সৎ মায়ের ঘরে মানুষ। আসলে তার জীবনটা কিভাবে গড়ে উঠছে আমরা তার মুখ থেকে শুনবো। আমরা কিছু না বলি, আমি তার মুখ থেকে কিছু কাহিনী শুনি। বলো তোমার জীবন কাহিনীটা, তোমার নাম পরিচয় প্রথম। আমার নাম সাথী, দেশের বাড়ি জামালপুর। অনেক ছোট থেকেই কষ্ট পেয়ে মানুষ হয়েছি। মা ছিল না ঘরে, বাবা বিয়ে করছিল, সৎ মা ঘরে। এরপরে জানেনি তো সৎ মা ঘরে থাকলে কি হয় আর কি। এরকম একটা মানুষ চাই যে আমার গাছের মতো ছায়া দিবে, আমার সবসময় পাশে থাকবে। এরকম একটা মানুষ চাচ্ছ নাকি? জি যাক, তুমি এরকম একটা মানুষ চাচ্ছ যে তোমাকে বট গাছের মতো আগলে রাখবে। জি তুমি তাকে ভালোবাসবে, সে তোমাকে ভালোবাসবে। তুমি একটা কষ্টের মানুষ, তোমাকে যেন ভবিষ্যতে কষ্ট না পেতে হয়, এরকমটা তো। তোমাকে এই কষ্টের কথা শুনলে তোমাকে যে লক করবে। তোমার ফোন নাম্বার আছে? যে আমার তো ফোন নাম্বার নেই, কে ফোন তো ইউজ করি না, বাবাও আচ্ছা। ফোন চালাই না। সুপ্রিয় দর্শক, মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হবো, অডিও কল দেবেন। তো যাই হোক, নেক্সটে আসি। তোমাকে যদি কোনো প্রবাসী হয় বিয়ে করে বাংলাদেশে রেখে যান, তাহলে কি তার সাথে কোনো ছলচাতুর, কোনো বেইমানে, কোনো দুই নম্বরে কোনো কিছু করবে কিনা বা বাজি রেট করবে কিনা? যে না, এরকম কোনো কিছু করবো না। দোয়া করবেন যদি তার পাশে থাকতে পারি সারা জীবন। আচ্ছা, তো তোমার কথা আমি তোমার মুখ দিয়ে শুনলাম। এখন তোমাকে রেখে গেলেন, তোমাকে ভালোবেসে তোমাকে তার বাপ মায়ের কাছে রেখে গেলেন। তুমি ভালো আছো, ভালো চলছো। 1 বছর, 2 বছর, 3 বছর পর তোমার স্বামী আসবে। তুমি কি কোনো পরকীয়ায় লিপ্ত হবে কিনা, বা তার ছোট ভাই আছে তার সাথে অশ্লীল কোনো কাজে লিপ্ত হবে কিনা? যে না, এরকম কোনো কিছু করবো না। আর তোমার তো একটা মৌলিক চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে। তুমি কি আবার তার বিশ্বাসটা নষ্ট করবে? এরকম কিছু করবে? আমরা গরিব ঘরের মায়ের বোনের জানেনি, আমগর খাওয়ানোর কষ্ট হলেও সহ্য হয়, কিন্তু কোনো মানুষ সম্মানের কষ্ট বা এটা এরকম দেবে না কোনো কখনো? কিছু সত্যি করবো বলছো তো? না। জি আচ্ছা, তুমি কি রাঁধতে ভালোবাসো, কি রান্না করতে ভালোবাসো তুমি? আমরা তো গরিব ঘরের মানে মধ্যে আর কি সবকিছু পাক করার। কচু পাতা করতে বেশি বা কচু। ও আচ্ছা, আর কি খেতে ভালোবাসো? মাংস খেতে তো সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু খেতে পারি না। ও মানে কষ্টে, মানে গরিব ঘরের সন্তানের জন্য কষ্ট, মানে মনের না, ভিতরে শুনতেই কষ্ট পারি, লাগে। মাছ মাংস ডিম এগুলা অনেক রকমের খাওয়ার কথা শুনতে পারি, কিন্তু আমার গরিব ঘরের মায়ের ফোনাই দেখা আবার ওরকম খাইতে পারি না। ওগুলো লাভ বলে বললে লাভ কি না, আর মানে কি? নিজের খারাপ লাগে নাকি? জি কষ্ট, মানে ফেভারিট হচ্ছে তোমার গরু গোছ, কিন্তু খেতে পারো না, খুবই আফসোস লাগে, খারাপ লাগে। তো যাই হোক, আমরা দোয়া করবো যে ভালো একজন ম্যান পাবে, ভালো একজন স্বামী পাবে, তোমাকে ভালো মন্দ মানে খাওয়াইতে পারে। তো যাই হোক, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আর এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।